আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে 28 সেপ্টেম্বর 2024। আজকে সকালে অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের একটি বক্তব্য শুনলাম। তিনি তার ফেসবুক পেজে শেয়ার করেছেন, নিজে বক্তব্য দিয়ে ভিডিও আপলোড করে। সম্ভবত সেটা লাইভ ছিল, অল্প কয়েক মিনিটের, 2 থেকে 3 মিনিটের এরকম। তিনি বলতে চেয়েছেন যে তিনি যখন উপদেষ্টা হননি, এখন তো তিনি আইন উপদেষ্টা, আইন প্রবাসী কল্যাণ বিষয়ক ইত্যাদি। তিনি যখন উপদেষ্টা হননি তখন অনেক তার ভক্তরা তাকে ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। দেশের বিভিন্ন শ্রেণীর নাগরিকরা তার সাথে ছবি তুলেছেন, সেলফি তুলেছেন ইত্যাদি। সম্প্রতি এই সমস্ত ছবি ব্যবহার করে অনেক জায়গায় অনেকে প্রভাব খাটাচ্ছেন, চাঁদাবাজি করার চেষ্টা করছেন, বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। তিনি নাকি এগুলো শুনেছেন, তবে এভিডেন্স তার কাছে নেই। তিনি বলছেন যদি সত্যি হয়ে থাকে এটা খুব খারাপ কথা। যদি আপনারা কেউ ভুক্তভোগী হয়ে থাকেন বা কেউ এগুলো দেখে থাকেন তাহলে আমার ফেসবুকে এগুলো জানাবেন, মামলা করবেন, আমাকে সেই মামলার কপিগুলো পাঠাবেন। যখন তার বক্তব্যটা শুনলাম খুব ভালো লাগলো। এটা খুব সময়োপযোগী একটা কাজ করেছেন। এটা আবার আজকে আফটার লাঞ্চ টাইম, দুপুরের পরে আমি আবার নয়াদিগন্ত পত্রিকায় অনলাইনেও এটা দেখলাম। আসিফ নজরুল যেহেতু একজন জনপ্রিয় ব্যক্তি, নামকরা ব্যক্তি, তার এই ঘটনাটি পত্রিকায় রিপোর্ট হিসেবে এসেছে, ফেসবুকে যেটা তিনি বলেছেন। তো যাই হোক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমাদের বাংলাদেশের জনগণের মধ্যে একটা কি প্রবলেম রয়েছে। আমি মনে করি এটা একটা জেনেটিক্যাল প্রবলেম। কোনো মন্ত্রী দেখলে, কোনো এমপি দেখলে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক হোমরা চোমরা, তাদেরকে দেখলেই সাথে ছবি তোলা, সেলফি তোলা এবং এগুলোকে ব্যবহার করে বিভিন্ন প্রভাব বিস্তার করা। এগুলো গত 15.5 বছর অবৈধ আওয়ামী লীগ সরকারের সময় সারা দেশের বিভিন্ন হোমরা চোমরা, আবোল তাবোল লোক, তারা তাদের যে আওয়ামী লীগের এই যে শেখ হাসিনা, তাদের সাথে ছবি তুলে, তাদের আওয়ামী লীগের যে বড় বড় সন্ত্রাসীরা, গডফাদাররা আছে, তাদের সাথে ছবি তুলে অনেক ধরনের সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে। এই ছবি তোলার মাধ্যমে অনেকে দেখা গেছে যে রাস্তার ফকির ছিল, রিক্সা ভাড়াও দিতে পারতো না, সে 1000 কোটি টাকার মালিকও হয়েছে, যেগুলো আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি। কিছুই ছিল না তেমন, রিক্সা ভাড়া দেওয়ার ক্ষমতা ছিল না, ভালো পোশাক পরতে পারতো না, খেতে পারতো না, তারা 1000 কোটি টাকার মালিকও হয়েছে এই ছবি ব্যবহার করে। বিএনপি আওয়ামী লীগের মধ্যে এটা রেওয়াজ আছে এবং আম পাবলিকের অনেকের মতো এই রেওয়াজ আছে, ছবি ব্যবহার করে এসব ক্ষমতা খাটানোর সুযোগ সুবিধা পাওয়া। সুতরাং অধ্যাপক ডক্টর আসিফ নজরুল যেটা বলেছেন যথার্থই বলেছেন। তিনি এটা সময়োপযোগী বক্তব্য দিয়েছেন, তাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।